শুভ দুপুরে চায়ের আসরে তোমাদের আমি নিমন্ত্রণ জানাচ্ছি। শুভ দুপুরই হয়ে গেল, তার কারণ বাসি কাজ মাঝ সব সেরে স্নান করে পুজো দিয়ে চা নিয়ে আসলাম, বুঝেছ? ওই জন্যই একটু দেরি হয়ে গেল। ফ্যানটাকে বন্ধই করে দিলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য, গলার স্বর বেরোচ্ছে না। এই একদিন মুড়ি খাইনি, মনে হচ্ছে কতদিন মুড়ি খাইনি আমি, বাবা এরকম মনে হচ্ছে। চাটা ঠান্ডা হয়ে গেছে, বুঝলে? চাটা গরম করে নিয়ে আসি, আবার গরম করে নিয়ে আসলাম। দুদিন পরে চা খাবো, ঠান্ডা চা খেলে হয় বলো? আর চাটা খুব ভালো হয়েছে, কড়া হয়েছে বেশ। মাথা যন্ত্রণায় গরম চা না খেলে না মাথা যন্ত্রণা কমে না। স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম তো, ওই জন্য দেরি হয়ে গেল। এক দুটো জিনিসই আমার নেশা হয়ে গেছে, না খেলে মনে হয় কি খাইনি কি খাইনি। আমি মরে গেলে তোমরা চা বিস্কুট, এই চা মুড়ি দান করবা গরিব মানুষকে। কি পান্ডা যেন, দেখেছ? পান্ডাটা মনে আছে, নামটা মনে আসছে না, কি নাম যেন ওর, কি পান্ডা ও? যাই হোক, শুভশ্রী না ভাগ্যশ্রী না কি স্ত্রী যেন, মনে করতে পারছি না। দেখেছিস তো কি পান্ডা। যাই হোক, ও খালি ফেসবুকে মেসেজ করছে, কি করছো চায় পার্টনার, কি করছো চায় পার্টনার। আমার যদি আরেকটা ফোন থাকতো তাহলে ওকে ভিডিও কলে নিতাম আর এদিকে ভিডিও করতাম, ওকে ভিডিও কলে রেখে চা খেতাম। আর তোমাদের মানে আরেকটা ফোন আছে, কিন্তু ওটা তো আমি ইউজ করতে পারি না, ওই নেট ব্যবহার ওইভাবে, মানে ওটা থেকে ফেসবুকে কল যাবে না, সিম নেই যে। চলো একটুখানি ভিডিও করে রাখলাম, পরে দেখাচ্ছি। পুজো দিয়েছি, আর ওই কালকে তো ভাত খাইনি, পরশুদিনের একটু ভাত আছে, ওটাকে ভালো করে জল ছিটিয়ে গরম করব, করে ওটাকেই খেয়ে নেবো এবেলায়, বুঝলে? আর রাত্রিবেলায় দেখি কী করা যায়। রাত্রিবেলার কথা রাত্রিবেলায়, এখন তো আগে গরম গরম চাটা পান করি। ও আজকে স্বামীমা চায়ের ছবি পাঠিয়েছে, বলছে আদা দিয়ে আর এলাচ দিয়ে চা বানিয়েছি, খুব মাথা যন্ত্রণা করছে, তাই তোমার মতো চা খেতে আসলাম। ঘন্টাখানিক হয়ে গেল ছবি পাঠিয়েছে, ঠিক আছে? বুঝলে? আমার দলে সবাইকে টেনে নেবো, বুঝেছ? চা এমনই নেশার জিনিস, দেখলেই খেতে ইচ্ছা করবে, দেখলেই নেশা হয়ে যাচ্ছে তোমাদের, আর খেলে কি হবে তাহলে? চলো, আবার মনে হয় নেট শেষ হবো করছে, নেট শেষ হয়ে গেলে আবার সে মেয়ের বাড়ি গিয়ে আপলোড দিতে হবে। কোন সকালে আপলোডে বসিয়ে রেখেছি, সকাল থেকে ভোর থেকে কারেন্ট ছিল না, ওই জন্য ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে কারেন্ট আসলে পরে আপলোডে বসিয়ে রেখেছি, এখনও হয়েছে কিনা জানি না, দেখি তাহলে ভিডিওটা পোস্ট করতে পারবো। ঠিক আছে, টাটা, তাহলে এখনকার মতো, আবার পরে দেখা হবে। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম। এই যে আজকে পুজো দিয়েছিলাম, বেশি ফুল নেই, গাঁদা ফুল দিয়ে এখন থেকে পুজো দিতে হবে, ঠিক আছে? আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এই যে দুটো ব্যাগ,
একটাই ছাতা এই সেই সব আছে, আর একটা জলের বোতল আছে, জল নিয়ে আসবো। 25 টাকা করে জলের বোতল, যেটুকু নিয়ে আসা যায় সব থাকলো। এরকমই অন্ধকারে একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে গ্যাস ম্যাস সব পরিষ্কার, রান্নাঘর বাসন টাসন ধোয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এদিকে এই লাইটটা জ্বলবে, ঠিক আছে, কারণ আমার বাড়ি আস্তে আস্তে সেই 10টা সাড়ে 10টা বাজে, তো ওই জন্য এই লাইটটা জ্বালিয়ে রেখেই যাই, ঠিক আছে। তো চলো, একটু বৃষ্টিটা কমেছে, আমি এখন জোর পায়ে পৌঁছে যাব মেয়ের বাড়ি, ঠিক আছে। চলো। দেখো বন্ধুরা, এত খিদে পেয়েছিল, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তখন মনে পড়লো যে সেই যে দুপুরে ভিডিও তোমাদের সঙ্গে শেষ করেছি, আর তো দেখাইনি কিছু। তো তোমরা তো ভাবছো কাকিমা দুপুরবেলাতেও খাওয়া দেখালো না, রাত্রেও খাওয়া দেখালো না, তাহলে কি খেলো কাকিমা। তো এই দেখো রুটি নিয়ে এসেছিলাম আসার সময়, এই 10:30, প্রায় 10:30টার সময় বাড়ি এসেছি। এসে একটু রেস্ট নিলাম, নিয়ে রুটিগুলো গরম জল দিয়ে ধুলাম, বুঝলে, কারণ রুটি গরম জল দিয়ে না ধুয়ে খেলে অ্যাসিড হয়ে যাবে। তো একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম, যদিও রুটি আমি খুব ভালোবাসি খেতে, আম দিয়ে রুটি তো যদি অ্যাসিডিটি হয়ে যায়, ওই জন্য এই যে রুটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমটা পয়সা দিয়ে কিনলে কি হবে গো, কি মিষ্টি তোমাদের কি বলবো আমি, বুঝলে, এই আমটা বিশাল মিষ্টি। দাঁড়াও, সামনে ক্যামেরায় আসি, ফ্যান চলছে, আমি এই বাবা দাঁড়াও, ফ্যান বন্ধ না করলে তোমরা তোমার কথাই শুনতে পাবে না, তাই না, বলো। খাওয়া প্রায় শেষের দিকে, আমটা কি আরাম করে খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, তোমাদেরও তো বলা উচিত। কি আম জানি না গো, নামটা বলেছিল ভুলে গেছি। এই আম, আর মেয়ে আজকে একটা আম দিয়েছে, তোমাদের দেখাচ্ছি, আমি পরে দেখাবো। তো একই আম, ওর ওই একটা আমের দাম নাকি 90 টাকা নিয়েছে, 80 টাকা না 90 টাকা নিয়েছে। আর আমার এই আমটা বাজার থেকে কিনেছি, অন্য একটা বাজার থেকে, রানাঘাটে, রথতলা বাজার, যারা রানাঘাটের থেকে দেখো তারা জানো, রথতলা বাজার থেকে এই আমটা কিনেছি। 1 কিলোর দাম 90 টাকা নিয়েছে, 100 টাকা বলছিল, তা 10 টাকা কমিয়েছে। কিন্তু ওই যে শশাতে আমার 20 টাকা নিয়ে নিল। বুঝেছ ব্যবসাদারদের কত চালাকি। তো আমি এর আগে আমটা খেয়েছি কিনা জানি না, মনে পড়ে না, ফজলি আম খেয়েছি। এখন তো হিমসাগর অন্য অন্য আমগুলো শেষ প্রায়, হিমসাগর তো পুরো শেষ, গাছে আর একটাও নেই। এত মিষ্টি, এত মিষ্টি আমটা, উফ। ওই জন্য ভাবলাম চলো একটু ভিডিও করি। আম দিয়ে রুটি দিয়ে খেলাম আজকে রাতে। এটা হচ্ছে 28শে জুলাই ভিডিও, জানি এডিট করার পরে হয়তো 10 মিনিট কি 15 মিনিট হবে কিনা সন্দেহ, কারণ আজকে সারাদিন কিচ্ছু দেখায়নি না গো। আজকে 29শে জুলাই, বুঝলে, 28 তারিখ চলে গেছে, আজকে 29শে জুলাই ভিডিও গেল এটা। আর আগামী দিন 30শে জুলাইয়ের ভিডিও একবারে দুটো অ্যাড করে দেবো, বুঝলে। আজকে সারাদিন তেমন একটা ভিডিও করিনি কিছু, এবার আগামীকাল আর একটু করে দুদিনেরটা অ্যাড করে দেবো। ও বেশি জোরে হয়ে গেল বলো আওয়াজটা। চলো তাহলে আজকে রাতের মতো শুভরাত্রি, বিদায় নিচ্ছি তোমাদের থেকে, দেখা হবে আবার আগামীকাল সকালে, ঠিক আছে। আগামীকাল সকালে আবার শুভ সকাল বলতে আসবো, আর আগামীকাল চা নিয়ে আসবো, ঠিক আছে, একদম সুন্দর করে চায়ের মুহূর্ত নিয়ে আসবো। অনেকদিন তোমাদের সঙ্গে চা খেতে বসে গল্প করা হচ্ছে না। টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। জয় গোবিন্দ, জয় রাধে। ভিডিওটার শুরুটা ঠাকুরকে দিয়েই করলাম, আমরা রাধা গোবিন্দকে দিয়েই করলাম। তো বন্ধুরা দেখো, ঘরের মধ্যে তুলসী আর তার সঙ্গে দূর্বা, দেখেছো কত সুন্দর, কি ভালো লাগে না, সকাল সকাল ঘুম থেকে উঠে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ঘরের মধ্যে তুলসী আর হচ্ছে দূর্বা ঘাস, খুব সুন্দর লাগছে, তাই না বলো। তো চলো তোমাদের সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আর বাইরে পড়ছে
এই দেখো বৃষ্টি, রোদ্দুর বৃষ্টি একসাথে হচ্ছে, ওই জন্য জানলাটা পুরোটা খুলতে পারছি না, কারণ বৃষ্টির ছেটা আসবে, বুঝলে। তো চলো, এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে, কমপ্লিট। বিছানা তোলাও হয়ে গেছে, এই দুটো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ক্যামেরাটা অন করলাম, আর এই যে প্লাস্টিকগুলো এখানে ঝুলিয়ে রেখেছি ঝেড়ে ঝেড়ে, মানে জল নেই ওতে, কারণ এই প্লাস্টিকগুলো দিয়ে তার উপরে একটা ছেঁড়া নাইটি দিয়ে রেখেছিলাম। রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, পায়ের মধ্যে বৃষ্টি পড়ছিল, হেভি লাগে কিন্তু। আর এই যে আমার ঘর ঝাড় দেওয়া এই পর্যন্ত হয়েছে। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, দেখেছ? দেখো কেমন বাড়ি সরা হয়, এই দেখো। এই কেন্নগুলো ঘরে ভরে গেছে, মানে ঘরে বলতে বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে কেন্ন, দেখো এই কেন্নগুলো ব্লিচিং দিলেও যাচ্ছে না, মরছেও না। কী করে যে কেন্ন তারায়, এই কেন্নগুলো এই পেয়ারা গাছের গোড়ায় একদম ভরে রয়েছে। তোমরা একটু জানাবে তো আমাকে, কী করে কেন্ন মারা যায় বা তাড়ানো যায়, বুঝেছো কেন্ন। তো চলো আমি ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে চায়ের টেবিলে আসছি, ঠিক আছে? এখন এই গলিটা ঝাড় দেবো। আর আমার এই যে বেল গাছের, গতকালকে জামাটা পরে গেছিলাম মেয়ের বাড়ি, ছেড়ে রেখেছি, একদিনে ধুলে সাদা প্যান্ট তো। আমার এই বেল গাছ চলছে এখনও, 2 দিন তো হলো, আর কদিন যাবে জানি না, সামনে সোমবার পর্যন্ত যাবে না। তোমাদের কমেন্ট এখনও দেখিনি, কে কী কমেন্ট করেছো। বেল গাছ কারোর চোখে পড়েছে ভিডিওতে? বালতির মধ্যে জল দিয়ে রেখেছি। তো বন্ধুরা, ঘর দোর ঝাড় দিয়ে চলে আসলাম। এই হচ্ছে আমার উষ্ণ গরম জল, এখন খেয়ে নেব। চা খাওয়ার আগে উষ্ণ গরম জলটা খেয়ে নেব। সকাল সকাল 1 गिलास পানি পি রহি হু मैं। আর এ দেখো, কালকে যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম বললাম না, জলের বোতল জল ভরে নিয়ে আসি ওই বাড়ি থেকে, তো এই দেখো এই ছোটো ছোটো 5টা 6টা 7টা বোতল ভরে নিয়ে এসেছি। একটা বোতল ফুরিয়েছে, আর এগুলো সারাদিনে চলবে। আর এখানে আমার চা রেডি, দুধ চা, সকাল সকাল দুধ চা। খাও খাও, খেলেই বুঝবা মজা, তাই না বলো? কি আর করা যাবে, নেশা 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 যে মানে না গো, এই যে কি নেশা, যার আছে সেই জানে। চলো তাহলে যাওয়া যাক। কার কার খেতে ইচ্ছে করছে দেখো, ফুটিয়ে ফুটিয়ে একদম ঠিকঠাক হয়েছে, তাই না? অনেকক্ষণ ফুটিয়েছি, যেমন কালার তেমনি তেমনি কি। চলো মুড়ি নিতে হবে এবার, খেতে ইচ্ছা করছে কারোর, করলে চলে আসো। 1 কাপ চায়ে গুড মর্নিং, 1 কাপ চায়ে তোমাদের চাই, কি সুন্দর লেখে। কিন্তু দুঃখের বিষয় প্রচুর গরম লাগছে গো, বৃষ্টিটা একটু ধরেছে, বুঝলে। মুড়ি নিয়ে আসলাম চায়ের সাথে, বিস্কুট কি ভালোবাসি খেতে, বিস্কুট খেতে পারি না, চায়ের সঙ্গে বিস্কুট খেলে অ্যাসিডিটি হয়ে যায়। মুড়ি নিয়ে আসলাম। এই ঘর দোর ঝাঁট দিয়ে, বিছনা তুলে ঘর দোর ঝাঁট দিয়ে চা নিয়ে আসতে আসতে দেরি হয়ে যায়, জানো তো। চাটা যদি আরও সকালে খাওয়া যায়। দেখো তোমাদের কথা মতো আমি কিন্তু কাপে চিনি দিয়েছি, ঠিক আছে। আর কাপের রঙটা কি সুন্দর না, দেখো কি সুন্দর কাপের রঙটা। চলো গুড মর্নিং, শুভ সকাল। সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা তো বাজেই, 10টা সাড়ে 10টা বাজে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, ভিডিওটা আগে তো দেখেই নিয়েছো অনেকক্ষণ, আগের দিনের ভিডিও, 2 দিনের ভিডিও একসাথে যাচ্ছে, তবে এটাও কখন যাবে জানি না। গেছে আমার নেট, এই ভিডিও আপলোড দিতে মেয়ের বাড়ি যেতে হবে, বুঝলে। কি শান্তি না, এই একটা চুমুকে কি শান্তি। সত্যি একদম বিশাল শান্তি এই একটা চুমুকে। ভাগ্যশ্রী
পান্ডা এখন কোথায় থাকে বললো? উড়িষ্যা মনে হয়, উড়িষ্যা থেকে। ও খালি আমাকে চায়ের ছবি পাঠায়, খালি চায়ের ছবি পাঠায়। আর ওর যে ফ্ল্যাটটা, এত সুন্দর ভিউ, চারিপাশে পাহাড় আছে, সুন্দর জায়গাটা। গতকালকে দেখলাম মেসেঞ্জারে পাঠিয়েছে, এরকম করে চায়ের কাপটা ধরে আছে আর তার সামনে ভিউটা মানে পাহাড়ের। সঞ্চয়িতাকে বলি, আগের দিনের ভিডিওতে আমি সাবু মাখা কথা বলেছিলাম, আমার হাতে সাবু মাখা একজনই খেয়েছে আর সেই জানে, তাই না? আর বলছে আমি জানি না আর কে তোমার হাতে সাবু মাখা ভালো খায়, তবে আমি খুব ভালো খেয়েছিলাম না, এরকম কি একটা কমেন্ট করেছে দেখলাম। বুঝতে পারিস না তোর কথাই বলেছি আমি? হ্যাঁ সঞ্চয়িতা, তুমি বুঝতে পারোনি যে তোমার কথাই বলেছি? আর একটা কি কমেন্ট, ভাবছিলাম চা খেতে খেতে বলবো, ভুলে গেছি। বেশি তো না, এই গাঁদা ফুল কটা, এই মালা আজকে কি বার? বুধবার, কালকে ঠাকুর করলে হবে বলো? এই মালা দুটো কত নেবা তার ঠিক আছে? কত নেবা মালা দুটো? মালা দুটো তো এই দুটো দাম বেশি। কটা ফুল কটা কোনটা? এই যে 200 টাকা কেজি আনছে, একটা ফুল হইলে। এই ফুল কটার দাম কত নেবা? 200 টাকা কেজি বারবার বলছো। এইটা তো, এই কটা তো নিয়ে তোমাকে ঘুরতে হতো। এই কটা ফুল নিয়ে তো ঘুরতে হতো। না ভুল না, বাটে অনেক দোষ। আমি কিন্তু একসাথে কত নেবা বলো? 25 টাকা দিয়ে দিতে, 20 টাকা দিচ্ছে আর 5 টাকা দিচ্ছে। এটা 10 টাকা করে, 20 টাকা 10 টাকা করে, 10 টাকা নিতে ভুল নাই তো। এই আর 10 টাকা তো আমি হিসাব করে নিলাম। 20 টাকা দেবো। না না মা, আমাকে ঠকাইছে তো। কোথায় আসছে? আর কত কি আছে? কিছু আছে আর তোমার কাছে? না কিছু নেই আর? না, 20 টাকা দেবো। না মা, এখন তো ফুল গাছটা কেটে দিয়েছে, এখন মাঝে মধ্যে ফুল কিনতেই হবে, কিচ্ছু করার নেই। লাভই করেছি, লোকসান না। 25 টাকায় দিলাম, বয়স্ক মানুষ কি করব বলো। এইখানে থাক। দুটো মালা 10-10, 20 টাকায় দেবে না বাজারে। 20 টাকার মালা আর 5 টাকার এই ফুল কটা। আর এই দেখো এই ফুল কটা রয়েছে। এখন সাদা ফুল তো নেই, ওই জন্য গাঁদা ফুল দিয়ে দিয়েই অল্প করে করে পুজো দিতে হবে। চলো বন্ধুরা, এই যে জানলাটা পর্দা দিয়ে রেখেছি বলে এরকম অন্ধকার অন্ধকার লাগছে, দেখেছো কত অন্ধকার লাগছে। তার মধ্যে ব্যাটারিটা ব্যাটারি বলছি, ফোন চার্জে দেওয়া ছিল, ওই জন্য কি। আচ্ছা আমার চোখ মুখ এরকম লাগছে কেন বলো তো? একদম যাচ্ছে তাই চোখ মুখ। চলো ফিরে আসলাম অনেকক্ষণ পর। ফুলের মালা কিনলাম, সেটা মানে লাস্ট নিয়েছিলাম। এই দেখো বাসন টাসন ধুয়ে একদম কড়াই টড়াই মেজে নিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন, গ্যাস মুছে নিয়েছি। আর ওই যে চাল ভেজানো রয়েছে, চালটা ভেজালাম, ভাত বসাবো, বুঝলে? সব কাজ কমপ্লিট, ঘর ঝাঁট দেওয়া, মোছা, অল কাজ কমপ্লিট। কি ইংলিশ বাবা! আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। আলমারির অবস্থা ভীষণ খারাপ, আলমারিটা যে গুছাবো সে সময় পাচ্ছি না। যেটুকু বা সময় পাচ্ছি, বিছানায় একবার উঠে পড়লে আর ইচ্ছা করে না, ওই শুয়ে থেকে থেকে ফোন ঘাটা, টিভি দেখা এইসব। আর আজকের থেকে টিভি দেখা বন্ধ, ফোন ঘাটাও বন্ধ সেরকমভাবে, কারণ আবার 1 মাস হয়ে গেছে নেট গেছে। এই চাদর এগুলো একটু রোদে দিয়েছিলাম, আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ওই জন্য তুলে নিলাম। আর এই যে স্নানের নাইটি মেলে দিয়েছি, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা। আকাশে মেঘ, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার যাচ্ছে, আবার আসছে, এই করছে। তো চলো পুজোটা দিয়ে নিই, আর ভাতটা বসাবো, পুজো দেবো, ঠিক আছে? ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখি রজনীগন্ধার মালাটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব, তাই না বলো? ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখলে, প্লাস্টিকের মধ্যে রাখলে পচে যেতে পারে, কিন্তু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো ভাবছি। তাহলে পরে আমি না ওই নাইটি ছেড়ে কাজ করতে পারি না তো। মেয়ের কাছে কত বকা খেয়েছি মেয়ের বিয়ের আগে। ওমা জল জমেছে, বাবাকে বলবো তোমাকে স্কার্ট কিনে দিতে, তাই বলতো। যে এরকম নাইটিটাকে গুজে নিতাম কাজ করতে করতে, অমনি বলতো আমি বাবাকে বলবো একটা স্কার্ট কিনে দিতে তোমাকে, তাহলে তোমাকে আর নাইটি গুজে কাজ চলতে হবে না।
তুমি নাইটি না গুজে থাকতে পারো না, নাইটি গোজো কেন, খুব বলতো জানো তো। এই নাইটি গোজা আর একটা হচ্ছে খুব, তখন তো শাড়ি পরতাম, তখন তো বেশিরভাগই বাড়িতে শাড়ি পরতাম, এই চুলটাকে এইখানে করে খোপা করে রাখতাম চুলটাকে এখানে করে খোপা করে রাখতাম, আর এই নাইটি এরকম ভাঁজ করে নিতাম। বাবা ওই পাশটায় কি মেঘ করেছে গো, ভাবছি খাওয়া দাওয়া করে বেরোবো, মেঘেদের বাড়ি যাব। দুটো জিনিস রয়েছে সেই কবের থেকে মেঘেদের বাড়িতে সেলাই করতে দেওয়া, আর যে ড্রেস দিয়েছে ওর মা সেটাকে নিয়ে যেতে হবে। দাঁড়াও জল নিয়ে আসি। আমি কিন্তু ওই কেনা জল দিই ঠাকুরকে খেতে, জানো তো, কলের জল দিই না, ঠাকুরকেও আমি কেনা জলই দিই খেতে। জলটা ভরে নিয়ে আসি ঠাকুরের, ঠিক আছে? পুজোটা দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে, গুছিয়ে নিই। চলো, জল ভরা হয়ে গেছে, কিন্তু নাইটিটা তুলেই ফেলি। ভাবলাম বৃষ্টি আসবে না, কিন্তু মেঘ চারিদিকে, যা মেঘ, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তুলেই ফেলি ভাই, নাহলে আমার ঘরেই মেলে দিতে হবে, কি করবো। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে? গাঁদা ফুলের শুরু হলো এবার, গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া, এখন থেকে গাঁদা ফুলই বেশি দেখতে পাবে। আর কিনে, মানে আমি নিজে গেলে জবাও আসবে, অসুবিধা নেই। কিন্তু ওই যে দুঃখের বিষয়, আমি সকালে উঠতে পারি না গো, ওইটাই তো দুঃখ আমার। জয় গোবিন্দ, রাধ গোবিন্দ। চলো, নকুলদানা আর হচ্ছে কিশমিশ দিয়েছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে শুধু নকুলদানা দিও না, একটা করে কিশমিশ দেবে, তাও ভাতের সমান নাকি এরকম একটা বলেছিলে। ওই জন্য কে বলেছিলে অতটা মনে নেই গো, রাগ করো না। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন ওই গীতা পড়বো, কারণ সন্ধ্যেবেলা আজকে মনে হচ্ছে থাকতে পারবো কিনা বুঝতে পারছি না। আর এদিকে আমার এই যে ভাতু প্রায় কমপ্লিট, ঠিক আছে? ফুটে উঠেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? চলো ওদিকে হতে থাকুক, আর এদিকে আমি গীতাটা পাঠ করি। দেখো, কাল পরশুদিনকে যে চালটা কিনে নিয়ে আসলাম, ওই চালের ভাত বসিয়েছি আজকে। তো একটু ফুটে ওঠার পরে বন্ধ করে রেখেছিলাম, প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। তো দেখো কেমন লম্বা লম্বা ভাত, কি দরকার আমার 60 টাকা দিয়ে চাল খাওয়ার, তাই না বলো? এ দেখো, এটাও কিন্তু লম্বা লম্বা ভাত হয়েছে, তাই না বলো? ঠিক আছে, এই যে আর একটু হবে, আমি তো একটু নরম করে খাই, খুব শক্ত ভাত খাই না আমি। তো দেখো, এটা হচ্ছে 54 টাকা করে চালটা, ভালোই হয়েছে। এবার খাওয়ার পরে দেখতে হবে, খেয়ে আর কী হবে। আমি তো রেশনের চালও ভালো খাই, সেখানে 54 টাকা করে চাল, ভালোই বেশ চালটা মনে হচ্ছে। লম্বা লম্বা ভাত হলেই ব্যাস, চোখের শান্তি মানেই মুখ, জীবের শান্তি, আর জীবের শান্তি মানেই পেটের শান্তি। হরে কৃষ্ণ। চলো একটু ফুটে নিক, তারপরে ফ্যান গালবো। চলো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে লাইট বিল দিতে, লাইট বিল দেবো, আর হচ্ছে মেঘেদের বাড়ি যাব, ঠিক আছে? চলো তাহলে সঙ্গে থাকো, কোথায় যাই, কি করি না করি, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর শুভ সন্ধ্যা, ঠিক আছে? সন্ধ্যা হয়ে গেল বেরোতে বেরোতে, চলো যাওয়া যাক।
বাবা গল্প করতে করতে মনেই নাই ভিডিও করতে, বুঝলে। চলে এসেছি বঙ্কিমনগর স্টেশন, বৃষ্টিদের বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু ভিডিও করতে মনে নাই। এখানে দেখো পাঁচিল ঘেরা ছিল, পাঁচিলগুলো সব ভেঙে দিয়েছে, পাঁচিল ভেঙে দিয়ে আবার করছে, আবার নতুন করে কাজ হচ্ছে, বুঝলে। ওই ট্রেন ঢুকে গেছে, দৌড়ে দৌড়ে আসলাম, ওই দেখো ট্রেন ঢুকে গেছে, দেখেছো, ওই ট্রেন ঢুকে গেছে। এখন বাজে 9টা বাজে এখন। আজকে মেঘকে তোমাদের দেখাতে পারলাম না, দূর। বঙ্কিমনগর থেকে রানাঘাট মাত্র একটা স্টেশন। তো স্টেশনে ঢোকার আগে এই যে শিলেদার্স গেল, তো ভাবলাম শিলেদার্স দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না, কারণ এত লাইট জ্বলছে, সেই লাইটের মানে ফ্ল্যাশে ক্যামেরায় আর আসলো না। তো ট্রেন থেকে নেমে আমি 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে চাবি গেট পার হয়ে তারপর যাব হচ্ছে মেয়ের বাড়ি আগে, বুঝলে। মেয়ের বাড়ি যাব। তো মেয়ের বাড়ি যাওয়ার আগে একটু দোকানে গেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এই দেখো লাইন ক্রস করছি, এই যে বড় একটা ছাতা নিয়ে গেছিলাম বৃষ্টির ভয়ে, কিন্তু বৃষ্টি হয়নি। তো চলো সঙ্গে থাকো। ওই ড্রেস মিষ্টি আছে, কিন্তু কালকে নিয়ে আসবো, ঠাকুরকে দেবো আগে, ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি। ওই যে তোমার মেয়ের ড্রেসটা নাও, আর চাদরটা কি রাখবি দেখ। হ্যাঁ 2 দিন পাতি সেই ঘরে, পুরো সেলাই করা, 60 টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ 2 দিন পাতো, আমি তো ওই জন্যই বলছি ড্রেসটা দেখ আগে, দেখে নে ড্রেসটা। রবিদা দাঁড়িয়ে আছে ওইটা। আচ্ছা ওই কি ইয়ে নেই, বেল্ট নেই? হ্যাঁ কিন্তু হলেও কি হবে, ভেতরে একটা কুচি পড়ছে, তো বাচ্চা মানুষ বসলে কষ্ট হবে কিনা আমি সেটাই ভাবছি। হ্যাঁ অনেকটা গ্যাপ, তুই পরিয়ে দেখ। ওই ইয়েগুলো পিনগুলো আমি কিনে নিয়ে গেছিলাম চকিজের ওখান থেকে, কিনে নিয়ে তারপরে এটা আমার ওই যে সে কুইছিলি সেটা, এটাও সেলাই করলাম, করবি না? আর ফুটিটা ওকে দিয়ে চলে গেলাম। কিন্তু হবে তোমার সেটাই, এটা ইয়ে এই যে ফোনের চার্জার, ওটা মিষ্টি আছে সন্দেশ। ওই দেখো এই আমার ঠাকুর খাচ্ছে, আমার লক্ষ্মী খাচ্ছে, ওই দেখো, ওই দেখো আমার লক্ষ্মী খেয়ে নিল গো, আমার লক্ষ্মী খেয়ে নিল, এই যে আমার লক্ষ্মী খেয়ে নিল। আর কি চলে গেলাম, ওই যে ওর জন্য ফুটি আছে, ও সেই ইয়ে ফুটি চাচ্ছিল, কালকে বায়না করছিল। টাটা। তাহলে সন্দেশটাও রেখে দিয়ে যায়, আমি আবার কালকে কিনে নেবো ওখানে, ঠিক আছে। চলে গেলাম। কালকে দিয়েছিলি সোমনাথকে, ওইটা দিসনি? না খাবে না, ওটা সুগার ফ্রি, এর আগের দিন ভালো খেয়েছিল বলে আমি নিয়ে আসলাম। খুব বাজে, তুই দিয়ে দিবি কাল সোমনাথকে আজকে রাতে। চলে গেলাম মা। সত্যি বলছি বন্ধুরা, আমার মাথায় একটুও নেই যে মেঘকে একটু ভিডিও করব। অবশ্য মেঘ খালি গায়ে ছিল, ওদের বাড়িতে যে গেছি সেই ভিডিওটাই করতে ভুলে গেছি। একটা সিনেমা মানে আমি ক্যামেরাটা অনই করিনি। এই বৃষ্টি এই গল্প করছে, মেঘ এই গল্প করছে, এই সামনে মা মনসা পুজো আছে, আসবে। মেঘ বলছে জেঠিমা আমার জন্মদিনে আসবে। জন্মদিন এখনও কত বাকি, তাও বলছে আমার জন্মদিনে আসবে, বুঝলে। তো এই বাড়ি আসলাম, এই দেখো 10টা বাজে, প্রায় 10টা বাজে। কটা বাজে দাঁড়াও, রাইট টাইম 9টা 43 বাজে, সেই বেরিয়ে এখন আসলাম। তো চলো শাড়ি মাড়ি ছাড়ি। মেয়ে তো শাড়ি পরেছি দেখে খুব খুশি, বলছে ও মা কলমকারি শাড়ি পরেছে মা, তাই বলছে। তো পরেছিলাম, এই যে এর আগে একদিন এই শাড়িটা পরেছিলাম, তারপর থেকে আর ধোয়া হয়নি, তাই ভাবলাম একদিন পরে ধোবো, ওই জন্য আলনাতেই রাখা ছিল শাড়িটা। তো কালকে ধুয়ে দেবো টাইম পেলে, এই হলো ব্যাপার। ওই জন্য শাড়িটা পরে নিলাম। শাড়ি পরে কিন্তু ভালোই লাগে, জানো তো। এখন আবার খুলতে ইচ্ছা করছে না শাড়িটাকে। আর আজকে এই ব্লাউজটা দিয়ে পরেছি, এই ব্লাউজটা বহু পুরনো, অনেক বয়স এই ব্লাউজটার। যখন বোম্বে থাকতাম তখন চাকদার থেকে একবার ব্লাউজ নিয়ে গেছিলাম বোম্বে বিক্রি করার জন্য, বুঝেছো। সেই লটের ব্লাউজ এটা, আমার জন্য এটা রেখেছিলাম। ব্লাউজটা কিন্তু অনেক বছর আগের। এই যে পিঠে কাজ করা আছে, এই যে দেখো পিঠে কাজ করা, পুরো পিঠটা কাজ করা, আর দুটো হাতায় কাজ করা। তো কালো ব্লাউজ তো সবার সঙ্গেই পরা যায়, এই আর কি। কিন্তু তোমাদের কাকিমার একটু মুখটা শুকনো শুকনো লাগছে, কেন জানি না, মনে হয় ঘুম কম হচ্ছে, বুঝলে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। যে কমিউনিটির হয়েছে, যদি বড় হয়ে গিয়ে থাকে তাহলে ভাগ করতে হবে, আর যদি এডিট করার পরে 20-25 মিনিটের হয় তাহলে দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু ছেলেটা ফোন করেছিলাম 2-3 বার, বললো কাকিমা আগামীকাল বিকালে হবে, দেখা যাক। আর মেয়ের বাড়ি এখন গেছিলাম, টোটো দাঁড় করে রেখেছিলাম, ওই জন্য আর দেরি করলাম না, আর আমার তো এডিট করাও হয়নি।
ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কখন যাবে দেখি। টাটা, জয় রাধে, রাধে রাধে। এই যে আমার রাধে রাধে। এই দেখো আমার রাধে রাধে। সকালবেলা ঘুম থেকে উঠেই এই ফটোটা দেখি আগে, তারপরে বিছনা থেকে নামি। সবার জন্য।